হচ্ছে যে আমরা আসলে মডেল অক্সিলারি গুলো চিনি কিনা। আমরা তো জানি কোনগুলো মডেল অক্সিলারি। কোনগুলো মডেল অক্সিলারি? shall, should, will, would, can, could, may, might, must, need, dare to, এগুলো হচ্ছে কোন অক্সিলারি? মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আপনি এটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করবেন? এটা হচ্ছে আমাদের যে তীর চিহ্ন, ওই তীর চিহ্নটা অবশ্যই বসবে এই যে এই তীর চিহ্ন, এই তীর চিহ্নটার মাঝখানে কি কি বসবে? ওই যে মডেল অক্সিলারিটা থাকবে, ওই মডেলটা বসবে, মডেল প্লাস বি প্লাস B3 প্লাস বাই। তার মানে আমার মাঝখানে কি বসবে? মডেল প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই। এই তিনটা জিনিস আপনাকে মাঝখানে বসাইতে হবে। আর কি হবে? আমাদের যে তীর চিহ্নের যে আগের ফর্মুলা ছিল ওই ফর্মুলা অনুযায়ী আপনাকে করতে হবে। ক্লিয়ার? তার মানে ব্যতিক্রম আমরা কি পাইতেছি? মডেল অক্সিলারিটির সাথে কি যুক্ত হবে? বি যুক্ত হবে, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই। আর আমরা কি যেটা বলছিলাম যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা কি বলছিলাম ভয়েস চেঞ্জ করার আগে আপনাকে শুরুতে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এটা কোন ধরনের সেন্টেন্সে আছে। কি দেখতে হবে? এটা কোন ধরনের সেন্টেন্সে আছে। এটা কি ধরনের সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তারপরে আমরা কি বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে আমরা যে ফর্মুলাগুলো জানি, যে জিনিসগুলো জানি, এর মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে। দেখেন এখানে কি আছে? ক্যান আছে। তার মানে এটা নিশ্চিতভাবে এটা মডেল অক্সিলারির মধ্যে আছে, তাই না? মডেল অক্সিলারির মধ্যে যদি থাকে আমরা আমরা কিভাবে এটাকে ভয়েস চেঞ্জ করব? মানে নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে ভয়েস চেঞ্জ করি, এটা একটু ডিফারেন্ট মডেল অক্সিলারি থাকলে। যেটা করতে হবে যে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে ইটটা এখানে কি হয়ে যাবে? ইটের অবজেক্ট মানে ইটের সাবজেক্ট কি? ইট। আর আই কি হয়ে যাবে? মি হয়ে যাবে। এই যে আমাদের এটা হচ্ছে তীর চিহ্নের ফর্মুলা। তার মাঝখানে কি হবে? তিনটা জিনিস হবে। মডেল মানে যেটা আছে এটাই হবে। ক্যানের জায়গায় ক্যানই হবে, বিটা যুক্ত হবে। আর B3 মানে কি? দুই জায়গা হবে ডান বাই মি। সহজ না কঠিন? একেবারেই সহজ। আপনাকে জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। মডেল অক্সিলারি থাকলে যেই মডেল অক্সিলারিটা থাকবে ওটার সাথে কি যুক্ত হবে? বি যুক্ত হবে। অর্থাৎ নরমাল ভয়েস চেঞ্জ আমরা যেভাবে করি, যে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, যে সামনের যে টেন্সটা আছে ওই টেন্সটা থেকে কি করতে হয়? একটা ভয়েস চেঞ্জের অক্সিলারি আনতে হয়। কিন্তু মডেল অক্সিলারি থাকলে নতুন করে আর কোনো অক্সিলারি আনতে হবে না। শুধুমাত্র কি করতে হবে? যেই মডেল অক্সিলারিটা থাকবে ওটার সাথেই বি যুক্ত করতে হবে। তার মানে আপনাকে যেই সবসময় মাথায় রাখবেন ভয়েস চেঞ্জ করার সময় যে নরমাল নিয়মগুলোর সাথে যে কোন নিয়মেরটার পার্থক্যটা আসলে কই, মডেল অক্সিলারির যে নিয়ম এবং হচ্ছে নরমাল ভয়েস চেঞ্জের যে নিয়ম, পার্থক্যটা কোন জায়গায় লক্ষ্য করতে পারছেন? পার্থক্যটা হচ্ছে আপনি অন্য একটা সাধারণ ভয়েস চেঞ্জ যেভাবে করবেন এটাও সেম ভাবেই করবেন। পার্থক্যটা এক জায়গাতেই, অন্যান্য ভয়েস চেঞ্জে আপনি অক্সিলারিটা আনতে হয়, কিন্তু এখানে অক্সিলারি আনার কোনো দরকার নাই। আপনার যেই মডেল অক্সিলারিটা থাকবে ওইটাই বসবে, তার সাথে শুধুমাত্র কি যুক্ত হবে? বি যুক্ত হবে। ক্লিয়ার? ওকে।